1765 সাল, যখন শাসন এলো কোম্পানির হাতে। রবার্ট ক্লাইভ ও এলাহাবাদ চুক্তির পটভূমি। 1765 সালে ভারতবর্ষের ইতিহাসে এক সন্ধিক্ষণের মুহূর্ত। রবার্ট ক্লাইভ তৃতীয়বারের মতো পা রাখলেন উপমহাদেশে, তবে আগেরবারের মতো যুদ্ধ করতে নয়। এবার তিনি এসেছেন বিজয়ীর বেশে, রাজা হয়ে শাসন করতে। তার আগেই পলাশির ও বৎসারের যুদ্ধে বাংলার নবাবদের ও মুঘল সম্রাটের যৌথ প্রতিরোধ ভেঙে দিয়েছে ব্রিটিশরা। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর বাংলায় শুরু হয় এক অনিশ্চিত ও দুর্ভিক্ষপীড়িত সময়। তবে এক জিনিস তখনও কোম্পানির হাতে ছিল না: বৈধ শাসনের অনুমোদন। এই বৈধতার দরকার ছিল, কারণ আইনত মুঘল সম্রাট তখনও সমগ্র উপমহাদেশের শাসক হিসাবে গণ্য হতেন, যদিও তার ক্ষমতা কেবল দিল্লির কেল্লাতেই সীমাবদ্ধ ছিল। রবার্ট ক্লাইভ সেই সুযোগটাকেই কাজে লাগালেন। এলাহাবাদ চুক্তি। 1765 সালে এই চুক্তির মাধ্যমে মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি, যেটার বাংলা হচ্ছে রাজস্ব সংগ্রহের দায়িত্ব প্রদান করেন। বিনিময়ে কোম্পানি সম্রাটকে বাৎসরিক কিছু টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অর্থাৎ রাজস্ব সংগ্রহ করবে কোম্পানি, কিন্তু সম্রাটের নামেই সব কিছু চলবে, যেন একটি বৈধ কাঠামোর ভিতরে সব অনৈতিক খেলা। এখান থেকেই শুরু হয় দ্বৈত শাসন ব্যবস্থা। নবাব থাকবেন নামে মাত্র শাসক, কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ থাকবে কোম্পানির হাতে। প্রশাসন ও আইন শৃঙ্খলা পরিচালনা করবেন নবাব, অথচ টাকা পয়সা থাকবে ব্রিটিশদের হাতে। এই অসামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা বাংলাকে ঠেলে দেয় দুর্ভিক্ষের দিকে। ক্লাইভের হাত ধরে শৃঙ্খলা না শোষণ? ক্লাইভ দুর্নীতিগ্রস্ত কোম্পানির কর্মকর্তাদের নিয়ন্ত্রণে আনেন, সেনাবাহিনী ঢেলে সাজান, তবে তার প্রশাসন কেবল কোম্পানির স্বার্থ রক্ষার সচেষ্ট ছিল। বাংলার কৃষক, সাধারণ মানুষ, তারা এক অজানা শাসকের করাঘাত, জমিদারদের খামখলিপনা আর দুর্ভিক্ষর মুখে পড়ে। 1770 সালে ঘটে ভয়াবহ দুর্ভিক্ষ, যেখানে লাখ লাখ মানুষ প্রাণ হারান। অথচ কোম্পানি তখনও ট্যাক্সের টাকা আদায়ে কঠোর। মানবিক কোনো শাসন ছিল না, ছিল কেবল লাভের শাসন। অবশেষে ইতিহাসের নির্মম পরিহাস: রবার্ট ক্লাইভ নিজেই পরে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন ব্রিটেনে। বহু বিতর্ক, সংসদীয় জিজ্ঞাসাবাদ ও মানসিক অবসাদের পর 1774 সালে আত্মহত্যা করেন রবার্ট ক্লাইভ। যে ব্যক্তি উপমহাদেশের নিয়তি বদলে দিয়েছিলেন, তার নিজের জীবনই শেষ হয় নিঃসঙ্গতা আর বিতর্কে।